নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। কিছু কথা ও কিছু কবিতা নিয়ে আমি আবার একটা ভিডিও উপস্থাপন করতে চলেছি আপনাদের সামনে। আর আমি যে জায়গা থেকে এবং যে সময়ে ভিডিওটা করছি অতি অবশ্যই আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর ঠিক এই রকম পরিবেশ পরিস্থিতিতে আমার মনে হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে একটা জংশনের মতো। একটা জংশনে যেমন মেল, সুপারফাস্ট, লোকাল এবং মালগাড়ি আসে যায়, বহু মানুষের আনাগোনা আমরা দেখতে পাই। সেই রকম আমাদের জীবনেও হাসি, কান্না, সুখ, দুঃখ, আনন্দ, ভালোবাসা নিয়ে আমাদের জীবনে এগিয়ে চলা। আর ঠিক এই পরিস্থিতিতে আমার কিছু কথা। সত্য বড় বেমানান। তার গায়ে কোনো মেকআপ নেই, পোশাকে কোনো জৌলুস নেই, তাই তাকে অনেকেই পাশে বসতে দেয় না। আর মিথ্যা বড় সুবক্তা। সে রঙিন মোড়কে আসে, সবাই হাতে হাততালি দিয়ে বরণ করে। আর সত্য, সে তো জন্মবোধই উলঙ্গ, তাই এই ভদ্র সমাজে সে চিরকালই অশ্লীল। আর এই পরিবেশে দাঁড়িয়ে আমার কবি শঙ্খ ঘোষের একটি কবিতা, সবিনয় নিবেদন। আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে, যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে। দাপিয়ে বেড়াবে আমাদের দল, অন্যে কবে না কথা, বজ্র কঠিন রাজ্য শাসনে সেটাই স্বাভাবিকতা। গুলির জন্য সমস্ত রাত সমস্ত দিন খোলা, বজ্র কঠিন রাজ্যে এটাই শান্তি শৃঙ্খলা। যে মরে মরুক অথবা জীবন কেটে যাক শোক করে, আমি আজ জয়ী, সবার জীবন দিয়েছি নরক করে। আশা করি আপনাদের কম বেশি ভালো লাগছে। তবে সেই সঙ্গে কবি সুকান্ত ভট্টাচার্যের আরেকটি কবিতা, হে মহাজীবন। হে মহাজীবন, আর এ কাব্য নয়, সবার কঠিন কঠোর গদ্যে আনো। পদলালিত্য ঝঙ্কার মুছে যাক, গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ধন্যবাদ জানাই সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এই কামনা করি। আমি পুরুলিয়ার থেকে এই ভিডিওটা করলাম এবং এখানকার পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে আমার মনে হলো এইভাবে উপস্থাপন করতে। দেখুন আমরা কিভাবে অপেক্ষা করছি গাড়ির জন্য, মানে আমরা অনেকেই